আজকে যে জিনিস নিয়ে আলোচনা করব, ইতিহাসের সিন্ধু সভ্যতা। এই বড় সভ্যতা কিভাবে ধ্বংস হলো, কিভাবে ধ্বংসটা হয়েছে, এ পর্যন্ত ইতিহাসে কোথাও কেউ আবিষ্কার করতে পারেনি। তো বিষয়টা হচ্ছে 1921 সালে যে সিন্ধু সভ্যতা, এই বিশাল আকার একটা জলাধার রয়েছে, কিভাবে সেইটা ধ্বংস হলো। এত উন্নত প্রযুক্তি, এত উন্নত নগর, এত উন্নত তারা আমাদের থেকেও ছিল। এখনো পর্যন্ত এই বিশাল জলাধার কিভাবে হলো, স্নানাগার কিভাবে, তারা তুলসী ব্যবহার, এত কিছু ব্যবহার জানতো, ব্রোঞ্জ, সোনা, সবকিছু নিয়ে পশুপালন, শিকার, এবং তারা একটা গ্রামের মধ্যে কিভাবে তারা উন্নত প্রযুক্তির মাধ্যমে সেই বিশাল নগর তৈরি করে। আমরা জানি ইতিহাসে যে অধিকর্তা জন মার্শাল, উনি এটাকে খনন কাজ বিশাল আকারে শুরু করেন। তো দয়ারাম সাহানির তত্ত্বাবধানে তিনি এত বড় একটা হরপ্পা সভ্যতার, সিন্ধু সভ্যতা, এতগুলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এতগুলো উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। দেখো, আমরা এখন বলতে আধুনিক, তাই না? কিভাবে সেই যুগটাকে আমাদের থেকেও উন্নত ছিল, কিন্তু অবশেষে কি কারণে ধ্বংস হচ্ছে এ পর্যন্ত ইতিহাসে আমরা কোথাও পাতায় একটা খুঁজে পাইনি। তারা জানতো চাষবাস কিভাবে একটা জিনিসের ওজন পরিমাপ করা সম্ভব, কিভাবে তারা যুদ্ধ পারদর্শীও ছিল, তারা অনেক কিছুই জানতো। জাহাজ নির্মাণের মেরামত, ব্রোঞ্জের যে মূর্তি, কত সুন্দর না ছিল ওদের মাথার মধ্যে, কত চিন্তা ভাবনা, কিন্তু সেই কারণটা আমরা এখনো কোথাও পাইনি। কি বন্যায় হয়েছে, ভূমিকম্প হয়েছে, নাকি আমাদের এই সভ্যতাও একদিন সেরকমই এদের মতনে হয়ে যাবে, মুছে কুচে আবার নতুন সভ্যতা আবিষ্কার হবে? এটাও কি সম্ভব? তো যাই হোক, ইতিহাসটা জানতে গেলে আমাদের অনেক জানতে হবে, তাই না? তো এদের মতনই কি আমাদের এই আধুনিক সভ্যতাটা কি একদিন ভূমিকম্প বা সুনামির মাধ্যমে তলিয়ে যাবে, আবার নতুন সভ্যতা জন্মাবে? এটাও আমাদের প্রশ্ন। তারা কেটে কেটে এত বিশাল একটা নগর তৈরি করেছে, ইটের দিয়ে তৈরি, এত সুন্দর, মাথায় একটা পূর্ব পরিকল্পনা রয়েছে, এত নগর কেন্দ্রিক। তাদের নিষ্কাশন ড্রেনের ব্যবস্থাও কি আধুনিকতার ছোঁয়া আমাদের হৃদয়টাকে আমাদের এখন আধুনিক সভ্যতায় এটা চিন্তা ভাবনা করা অসম্ভব। তাদের এই বড় সভ্যতা কিভাবে তলিয়ে গেল, আমার সেটাই প্রশ্ন, তাই না? শুধু তাই নয়, গুজরাটে, হরিয়ানা, এগুলো, রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, সব স্থানেই আমরা খুঁজে পেয়েছি তার নিদর্শন। দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, ইটের তৈরি বাড়ি, কতই না দেখেছি সেই তাদের ইতিহাসে। তারা জানতো বার্লি, গম, ধান, তিল, মাছ কিভাবে, মাংস কিভাবে, চপ কিভাবে খাইতে হয়। তারা জানতো রূপোর ব্যবহার, সোনার ব্যবহার, তাই না? আর কত ধরনের হাতের কাজ। তারা লিখনও পদ্ধতি ছিল, বুষ্টভেটনের মাঝে তারা লেখা পড়াশোনা করত। কৃষিকাজ ছিল অত্যাধুনিক। আমরা জানতাম তাদের কাছ থেকে প্রথম তুলার ব্যবহার, কাঠপাশ ব্যবহার, কি অসাধারণ। কালীবঙ্গালে সেই কাঠের লাঙ্গল পাওয়া গেছে, সেই লাঙ্গল ধরেই তো আমাদের তাদের কাছে শেখা কিভাবে সেই সভ্যতাটাকে এত তাড়াতাড়ি চলে গেল, আমাদের প্রশ্ন। পশুপালনও ছিল তাদের দ্বিতীয় জীবিকা। তারা জানতো গরু, ভেড়া, শূকরের, উটের, বলদ, গাধা, কিন্তু আমাদের এই আধুনিক সভ্যতা কিভাবে হলো একটু জানার চেষ্টা করা হলো না, শুধু তাদের আবিষ্কারই জানার চেষ্টা হলো। তারা পরিমাপ পদ্ধতি বা বাটখারার ব্যবহার কিভাবে করেন সেটাও জানতো। তাদের শিব যে পূজা করতে হতো, সেই শিবেরও পূজা করতো। মাতৃতাত্ত্বিক ছিল, মায়ের ভক্তির প্রতি, মায়ের শ্রদ্ধা। তাদের এই যুগটা কত না বিচিত্র, বা খুব সুন্দর, এবং মাতৃদেবীর পূজাও খুব জনপ্রিয় ছিল এখানে। তারা প্রত্যেক
পুজোতে তারা এক আনুষ্ঠানিক নাচ নৃত্য করত, সেই সব মানুষগুলো আজ কোথায়, কেউ বলতে পারবে?